Hello everyone, this is Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Huawei এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে Huawei Nova 10 আর একটি হচ্ছে Huawei Nova 10 Pro। তো আমাদের এই চ্যানেলে Huawei Nova 10 এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Huawei Nova 10 Pro এই স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে OLED প্যানেলের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Huawei Nova 10 Pro স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেটের যে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Huawei Nova 10 Pro এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত একটি ব্যাক প্যানেল এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার আর ফোনটির ওয়েট করা হয়েছে 191 গ্রাম। বরাবরের মতো আপনারা সকলেই জানেন Huawei কোম্পানির ফোনগুলো সাধারণত Vivo বা Oppo ফোনের মতো বেশ গর্জিয়াস লুকিং হয় না, কিন্তু ফোনটির ডিজাইন যে একেবারে খারাপ এটাও বলা যাবে না। বাজেটের যে ফোনটির ডিজাইন কিন্তু একদম দুর্দান্ত মানের করা হয়েছে এবং এই ফোনটির রিয়ার পার্টের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক, সিলভার, গ্রিন এন্ড ভায়োলেট এই চারটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি Huawei Nova 10 Pro এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি OLED প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 429 ডেনসিটি এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেটের যে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে Harmony OS 2.0 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 4G যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা কোর প্রসেসর আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 642L। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু 40 থেকে 45 হাজার টাকার মধ্যে সেরা একটি চিপসেট। তবে এইরকম বাজার সেগমেন্টের ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার না করে অন্তত পক্ষে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটি ব্যবহার করা দরকার ছিল। আমরা সাধারণত এইরকম বাজার সেগমেন্টে একটি ফোন থেকে 4G চিপসেট কখনো আশা করতে পারি না। এই ফোনটিকে আপনারা 8128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে কেবল আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রোএসডি স্লট ব্যবহার করতে পারবেন না। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরাতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হলে আরো অনেক বেটার হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Huawei জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C port 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। এবারে যদি ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 50,000 রুপির মতো আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 55,000 টাকার মতো। তো এই বাজেটে যদি আপনি ফোনটি থেকে ভালো মানের ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরা পেতে চান তাহলে আপনি ফোনটিকে নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। আর যদি আপনি এরকম বাজেট সেগমেন্টে ফোনটি থেকে ভালো মানের পারফরম্যান্স পেতে চান তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Huawei Nova 10 Pro এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।